জরুরিয়াতে দ্বীনের বিষয়গুলো অত্যন্ত নাজুক ও স্পর্শকাতর। এগুলোর কোনো একটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে নিঃসন্দেহে কাফের। আর এই অস্বীকারের প্রকাশ বিভিন্নভাবে হতে পারে, যেমন সরাসরি মিথ্যা আখ্যা দেওয়া, সন্দেহ পোষণ করা, আর ব্যঙ্গ-বিদ্রূপ করা। স্বীকৃত ও প্রতিষ্ঠিত অর্থের বিপরীত কোনো অর্থ করে তার অপব্যাখ্যা করা। প্রথমত হচ্ছে সন্দেহ পোষণ করা। জরুরিয়াতে দ্বীনের বিষয়গুলো তো হয়েই থাকে এমন যে তাতে কোনো সন্দেহের অবকাশ নেই, যেমন আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার সর্বশেষ নবী ও রাসূল ইত্যাদি। তাই এসব বিষয়ে সন্দেহ পোষণ করার মানেই হলো তা অস্বীকার করে দেওয়া। ব্যঙ্গ বিদ্রূপ করা। কোরআন কারিমে দ্বীনের বিষয়াদি নিয়ে উপহাসকারীদের সম্পর্কে ইরশাদ হয়েছে, সূরা তাওবার 65 থেকে 66 নং আয়াত, তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো তারা অবশ্যই বলবে আমরা তো হাসি তামাশা ও ফুর্তি করছিলাম। বলো, তোমরা কি আল্লাহর আয়াত ও তার রাসূলকে নিয়ে ফুর্তি করছিলে? অজুহাত দেখিও না, তোমরা ঈমান জাহির করার পর কুফরিতে লিপ্ত হয়েছ। আমি তোমাদের মধ্যে এক দলকে ক্ষমা করলেও অন্য দলকে অবশ্যই শাস্তি দেব, কেননা তারা অপরাধী। স্বীকৃত ও প্রতিষ্ঠিত অর্থের বিপরীত কোনো অর্থ করে তার অপব্যাখ্যা করা, অর্থাৎ যে অর্থটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা, তাবেঈন ও তাবে তাবেঈন থেকে অদ্যাবধি প্রত্যেক যুগের মুসলিমের মাঝে স্বীকৃত ও প্রতিষ্ঠিত তার বিপরীত কোনো অর্থ দেওয়া। যেমন কুরআন মাজিদে সালাত, যাকাত, হজ ইত্যাদি বিষয়ের হুকুম রয়েছে, আর এসব শব্দ দ্বারা কি উদ্দেশ্য সেটাও সকল মুসলমান জানে। অতএব এসব ক্ষেত্রে স্বীকৃত ও প্রতিষ্ঠিত অর্থের বিপরীতে যদি কোনো অর্থ করা হয় তাহলে সেটা নিঃসন্দেহে কুরআন এবং দ্বীন ও শরীয়তের অপব্যাখ্যা, এবং এটা সুস্পষ্ট কুফর। এই শ্রেণীর কাফেরকে শরীয়তের পরিভাষায় জিন্দিক ও মুলহিদ বলা হয়। বলার অপেক্ষা রাখে না মুলহিদ ও জিন্দিকের কুফর অন্য কাফেরদের কুফরের তুলনায় আরো বেশি ভয়াবহ ও জঘন্য। অতএব কারো মুমিন হওয়া এবং ইসলামে দাখিল হওয়ার জন্য জরুরি হলো সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে যা কিছু জানিয়েছেন সমস্ত কিছু মেনে নেওয়া এবং সকল প্রকার কুফর ও শিরক থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা সূরা নিসার 150 থেকে 152 নং আয়াতে বলেন, যারা আল্লাহ ও তার রাসূলগণকে অস্বীকার করে, আল্লাহ ও তার রাসূলগণের মধ্যে পার্থক্য করতে চায় ও বলে আমরা কতককে বিশ্বাস করি ও কতককে অবিশ্বাস করি, এবং তার অর্থাৎ ঈমান ও কুফরের মধ্যবর্তী কোনো পথ অবলম্বন করতে চায়, নিশ্চয়ই এমন লোকেরাই প্রকৃত কাফের। আর আমি কাফেরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। আর যারা আল্লাহ ও তার রাসূলগণের প্রতি ঈমান এনেছে এবং তাদের মধ্যে কারো ক্ষেত্রে পার্থক্য করেনি, তিনি সত্বরই তাদের প্রতিদান দেবেন। আর আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা সূরা বাকারার 85 থেকে 86 নং আয়াতে বলেন, তবে কি তোমরা কিতাবের কিছু অংশে বিশ্বাস করো আর কিছু অংশ প্রত্যাখ্যান করো? সুতরাং তোমাদের যারা এরকম করে তাদের একমাত্র পরিণাম পার্থিব জীবনে হীনতা, এবং কিয়ামতের দিন তারা কঠিন শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। তাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ বেখবর নন। এরাই তারা যারা আখিরাতের বিনিময়ে পার্থিব জীবনকে ক্রয় করে নিয়েছে। সুতরাং তাদের শাস্তি কিছুমাত্র লাঘব করা হবে না এবং তাদেরকে সাহায্যও করা হবে না। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা নিসার 115 নং আয়াতে, যে কেউ রাসূলের বিরুদ্ধাচরণ করবে তার নিকট সরল পথ প্রকাশ হওয়ার পরও এবং মুসলমানদের পথের বিপরীত পথ অনুসরণ করবে, আমি ওকে সেদিকেই ছেড়ে দেব যা সে অবলম্বন করেছে, অর্থাৎ ওর অবলম্বন করা পথে চলতে দেব এবং ওকে জাহান্নামে নিক্ষেপ করব, আর তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। হাদিস, তাফসির, ফিকহ ও আকীদা শাস্ত্রে সকল মাযহাবের স্বীকৃত ব্যক্তিত্ব ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি, তার মৃত্যু হয়েছিল 321 হিজরিতে। তিনি ইসলামী আকীদা বিষয়ক তার কিতাবে বলেন, ঈমান হলো মুখে স্বীকৃতি দেওয়া এবং অন্তরে বিশ্বাস করার নাম। ঈমান মানে আল্লাহ তাআলা যা কিছু কুরআনে অবতীর্ণ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শরীয়ত ও ব্যাখ্যা বিশ্লেষণ হিসেবে যা কিছু প্রমাণিত সবকিছু সত্য বলে বিশ্বাস করা। তিনি আরো বলেন, ঈমান হলো আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ
তার রাসূলগণ কিয়ামত দিবস, মৃত্যুর পর পুনরুত্থান, তাকদীরের ভালো মন্দ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সকল বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমরা এই সকল বিষয়ের প্রতি ঈমান রাখি। আমরা তার পয়গম্বরগণের মধ্যে কোনো তারতম্য করি না এবং তারা যা নিয়ে এসেছেন তা সত্য বলে মেনে নিই। তিনি আরো বলেন, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনোনীত বান্দা, তার নির্বাচিত নবী ও তার প্রিয় রাসূল। তিনি সর্বশেষ নবী, মুত্তাকিদের ইমাম, রাসূলগণের সরদার এবং রাব্বুল আলামিনের প্রিয় পাত্র। তার নবুয়তের পর নবুয়তের প্রতিটি দাবি মন গড়া ও মিথ্যা এবং চরম ভ্রষ্টতা। তিনি জিন ইনসান সকলের প্রতি সত্য ও হেদায়েত সহ প্রেরিত হয়েছেন। ইমাম ইবনুল হুমাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি মৃত্যুবরণ করেছেন 861 হিজরিতে। তিনি তার কিতাবে লিখেছেন, আমরা সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাকে তিনি সমস্ত সৃষ্টির নিকট পাঠিয়েছেন সর্বশেষ নবী এবং পূর্বেকার সকল শরীয়ত রহিতকারী হিসেবে। ইসলামী আকীদার প্রাচীন ও নির্ভরযোগ্য কিতাব আল ইনসাফে লিখেছেন, জানা আবশ্যক যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সৃষ্টির নিকট প্রেরিত হয়েছেন। তার শরীয়ত রহিত হবে না, বরং তা অন্য সকল ধর্মকে রহিতকারী। শরীয়তে মুহাম্মাদীর মাধ্যমে যেহেতু আল্লাহ তাআলা বিগত সকল শরীয়তকে রহিত করে দিয়েছেন, এজন্য নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পর কিয়ামত পর্যন্ত নাজাত ও মুক্তির একটাই মাত্র পথ, তার উপর ঈমান আনা ও তার শরীয়তকে কবুল করে নেওয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমাই ইয়াকফুর বিহি মিনাল আহজাবি ফান্নারু মুঈদুহু। আর ওইসব দলের মধ্যে যে ব্যক্তি একে অস্বীকার করে, জাহান্নামই তার নির্ধারিত স্থান। সূরা হুদ আয়াত নং 17। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের ১৫৩ নং হাদিস, সে সত্য কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ, ইহুদি হোক আর খ্রিস্টান হোক, এই উম্মতের যেই আমার বিষয়ে শুনবে অথচ আমার রিসালাতের উপর ঈমান না এনে মৃত্যুবরণ করবে, অবশ্যই সে জাহান্নামী হবে। সূরা বাকারার ৮৫ থেকে ৮৬ নম্বর আয়াতের উদ্ধৃতিতে যে আকীদার কথা উল্লেখ করা হয়েছে তা হানাফি মাযহাবের বিশিষ্ট ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহি উম নিম্নোক্ত শব্দে ব্যক্ত করেছেন। আ অর্থাৎ তিনি বলেছেন, যে ব্যক্তি ইসলামের কোন একটি মৌলিক বিধানকে অস্বীকার করল, সে তার ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে বাতিল করে দিল। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি ঈমান ও কুফরের সংজ্ঞা এভাবে লিখেছেন, কুফর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন তার কোনটির ক্ষেত্রে তাকে অস্বীকার করা। আর ঈমান হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু এনেছেন সবকিছুর ক্ষেত্রে তাকে বিশ্বাস করা। তো মুমিন হওয়ার জন্য দ্বীন ও শরীয়তের সকল বিষয়কে সত্য মনে করা জরুরি। পক্ষান্তরে যদি দ্বীন ও শরীয়তের কোনো একটি বিষয়কে অবিশ্বাস করে, চাই সরাসরি অস্বীকার করুক বা অপব্যাখ্যা করে অস্বীকার করুক বা তা নিয়ে উপহাস করুক কিংবা তা না হক মনে করুক, তাহলে ঈমান শেষ হয়ে যাবে এবং ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত বিষয় অকাট্য ও সন্দেহাতীতভাবে প্রমাণিত, সবগুলোর হুকুম এটাই। আল্লামা ইবনু নুজাইম রাহমাতুল্লাহি আল আশবাহ ওয়ান নাজায়ের গ্রন্থে বলেছেন, মুরতাদ কুফরের দিক থেকে আসল কাফের অপেক্ষা জঘন্য। ঈমান হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের যা কিছু নিয়ে এসেছেন বলে অকট্যভাবে প্রমাণিত ও সর্বজন বিদিত সে সকল বিষয়ে তাকে সত্য বলে বিশ্বাস করা। আর কুফর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের যা কিছু নিয়ে এসেছেন বলে অকট্যভাবে প্রমাণিত ও সর্বজন বিদিত তার কোনো একটি বিষয়ে তাকে অবিশ্বাস করা। কাদিয়ানী সম্প্রদায় অমুসলিম হওয়ার কারণসমূহ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ও তার অনুসারী কাদিয়ানী সম্প্রদায় ইসলামের এ ধরনের গুরুত্বপূর্ণ অনেক মৌলিক বিষয়কে অস্বীকার করে নিজেরাই ইসলাম থেকে বের হয়ে গেছে। বক্ষমান প্রবন্ধে কাদিয়ানী সম্প্রদায় অমুসলিম হওয়ার মৌলিক কিছু কারণ নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। কাদিয়ানী সম্প্রদায় অমুসলিম হওয়ার মৌলিক কিছু কারণ: ১. তারা ইসলাম ধর্মের মোকাবেলায় কাদিয়ানী ধর্ম গ্রহণ করেছে। ২. খতমে নবুয়তের আকীদা অস্বীকার ও মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর নবুয়ত দাবি করে। ৩. মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কর্তৃক নিজেকে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ দাবি করা। ৪. বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করা। ৫. কালেমা তাইয়্যিবা অস্বীকার করা। ৬. মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কর্তৃক হযরত ঈসা আলাইহিস সালাম থেকে শ্রেষ্ঠ হওয়ার দাবি করা। ৭. হযরত ঈসা আলাইহিস সালামের উপর মিথ্যা অপবাদ আরোপ করা। ৮. বিশ্বের সকল মুসলমানকে কাফের আখ্যা দেওয়া। কাদিয়ানী সম্প্রদায় অমুসলিম হওয়ার প্রথম কারণ: ইসলাম ধর্ম অস্বীকার করে কাদিয়ানী ধর্ম গ্রহণ করা।
মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ও তার অনুসারীদের কাফের হওয়ার প্রথম ও প্রধান কারণ ধর্ম পরিবর্তন। কাদিয়ানী সম্প্রদায় নবুয়তের মিথ্যা দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর উপর ঈমান আনার মাধ্যমে ইসলাম ছেড়ে ভিন্ন ধর্ম গ্রহণ করেছে। তাদের দৃষ্টিতে সে ধর্মটি হলো আসল ইসলাম, অথচ তা আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইসলাম থেকে সম্পূর্ণ ভিন্ন। ইতিপূর্বে আমরা পড়েছি ইসলামের ভিত্তি হলো আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পূর্ববর্তী সকল নবী রাসূলের প্রতি ঈমান আনা এবং আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোরআন ও শরীয়ত সুন্নাহর অনুসরণের উপর। পক্ষান্তরে কাদিয়ানী ধর্ম অনুযায়ী এটি মুমিন হওয়ার জন্য এবং আখিরাতে নাজাত পাওয়ার জন্য যথেষ্ট নয়, বরং তাদের দৃষ্টিতে মুমিন হওয়ার জন্য এবং আখিরাতে নাজাত পাওয়ার জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর উপর ঈমান আনা অনুসরণ করা জরুরি।